nationalized on 1st September 1956. 245 insurance companies and provident societies were merged to create the state-owned Life Insurance Corporation of India. Okay, বুঝতে পারলে? 245টা কোম্পানি এবং প্রভিডেন্ট সোসাইটিস ছিল যারা লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করতো, সবাইকে মার্জ করে একটা করা হলো এলআইসিআই। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিয়ান স্টেট ওন ইন্স্যুরেন্স গ্রুপ। মালিককে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইনভেস্টমেন্ট কোঅপারেশন ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এলআইসিআই মালিকটাকে 1956 ন্যাশনালাইজ করা হচ্ছে এবং সেই থেকে এই তোমার মে 2022 সালে মে মাস পর্যন্ত মনে রাখবেন 100% মালিক কার ছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এলআইসি প্রথম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রথম কি করলো? প্রথম তোমার 2022 সালে ওর শেয়ার ছাড়লো। ওকে, মানে এই মুহূর্তে এলআইসিআই এর মালিকানা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু 100% নেই। ঠিক আছে, সামান্য একটু পোর্শন কি করেছে? সামান্য একটু পোর্শন তোমার হচ্ছে যে গভর্নমেন্ট শেয়ার বিক্রি করেছে, সেই সম্বন্ধে আসবো। তার আগে দেখে নাও তোমার হচ্ছে যে এই যে পয়েন্টটা বললাম, এই যে তোমার 245টা প্রোভাইডার ছিল, সেগুলো মার্জ করে একটা হচ্ছে কবে করলাম? 19 সেপ্টেম্বরে। এইটা একটু দেখে রাখো, নেক্সট পয়েন্ট চলে আসছে। আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসছি, দেখো এলআইসিআই অনেক সময় কোশ্চেন কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাই। আচ্ছা, প্রেজেন্ট চেয়ারম্যান কি আছেন? সিদ্ধার্থ মহান্তি, সিন্স এপ্রিল 2023। আচ্ছা, মনে রাখবেন এলআইসিআই এর আমরা বললাম কি এর শেয়ার বিক্রি করা হলো, মানে প্রথম এলআইসিআই শেয়ার ইস্যু হলো কবে? 2022 সালের মে মাসে। বুঝতে পারলি? তার আগে পর্যন্ত এলআইসিআই মালিক কে ছিল? 100% গভর্নমেন্ট। এখন কি হয়েছে? এখন 96.5% মালিক হচ্ছে কে? at present the Indian government holds 96.5% stake, মানে অংশীদার in the life insurance corporation। ঠিক আছে, বলো। স্যার ওই জায়গাটা বুঝতে পারলাম না, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কবে ইন্স্যুরেন্স এসে একটা বললেন না, ওই জায়গাটা একটু বুঝতে পারলাম না। বললেন না প্রথমে ওই ইংল্যান্ড, সরি আমার ব্রিটিশরা প্রথমে নিয়ে আসছিল বললেন না 1818-তে। আমাদের দেশে ওরাই নিয়ে এসেছিল প্রথম। এবং এই দেন আমরা ওটাকে কবে করেছি? ইন্ডিয়ানরা অংশগ্রহণ করছে, মানে ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি করছে 1870 সালে। মানে কারো সহযোগিতা না, ইন্ডিভিজুয়াল তৈরি করছে না স্যার? এটা মানে ইন্ডিয়ানরা তৈরি করছে। আগে 1870 আগে সব বিদেশিরা করতো, 70-এ প্রথম ভারতের অংশগ্রহণ করে। ভারতেরা ইন্ডিভিজুয়ালি করেছিল এটা। দেখতে হতে পারে। তার নামটা কি ছিল? তার নাম ছিল হচ্ছে বোম্বে মিউচুয়াল লাইফ অ্যাসুরেন্স সোসাইটি। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল, মানে যদি বলা হয় প্রথম ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা? প্রথম ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে এই ফার্স্ট ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। যেবার ভারতের প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা? তখন হচ্ছে এইটা। এটা ভারতের প্রথম, এইটা ভারতীয়দের প্রথম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভারতের প্রথম, এটা ভারতীয়দের প্রথম। আর ওটাতে তাহলে টোটাল ভারতরা অংশগ্রহণ করেনি 1818-তে যেটা? না না, ওটা অংশগ্রহণ কথা, ইন্ডিয়ান ঢুকতে দিত না ওখানে, ইন্ডিয়ানদের প্রোডাক্ট বিক্রি করতো না, ওটা ইউরোপিয়ানদের জন্য করা হয়েছিল। আমাদের দেশে এসে ইউরোপীয়দের ব্যাপারটা বুঝলাম না স্যার। কারা ছিল তখন আমাদের দেশে? কারা ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। হ্যাঁ, ওরা ওদের তৈরি করছে ওদের জন্য, ইন্ডিয়ানদের অংশগ্রহণ দেবে, ইন্ডিয়ান এন্ট্রি দেবে না। আচ্ছা, ইন্ডিয়ানরা পলিসিও করতে পারবে না? না। আর পৃথিবীর মধ্যে প্রথম কোনটা? অ্যামিকেবল সোসাইটি, পৃথিবীর মধ্যে প্রথম, লন্ডনে 1706, আমাদের 100 বছর বেশি আগে। আচ্ছা, নেক্সট দেখো তাহলে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কবে ন্যাশনালাইজ করা হলো বা কবে তৈরি হয়? 56 সেপ্টেম্বর। এলআইসি মনে নতুন নাই, ওইটা কিন্তু মনে প্রিভিয়াস একটা ছিল, সেটাকে গভর্নমেন্ট মানে আগের গুলোকে মার্জ করে একটা তৈরি করেছে এলআইসি 56 সালে।
245টা ইন্স্যুরেন্স প্রোভাইডার কোম্পানি ছিল আর কি, সোসাইটি বা কোম্পানি ছিল যে আমাদের দেশে ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করতো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলো কি, সবগুলোকে অ্যাকোয়ার করছে, ওদের গুণ করলো, দিয়ে মার্জ করলো। নামরাগুলো কি, এলআইসিআই। এলআইসিআই কবে হলো তোমার, 1956। এলআইসিআই কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। কারেন্ট চেয়ারম্যান কে, সিদ্ধার্থ মোহন্তি। আচ্ছা মনে রাখবে, এলআইসিআই মালিকানা এখন গভর্নমেন্ট পুরো নয়, এখন 96.5, কারণ 0.5% তোমার হচ্ছে এই সরি মানে ওই যে 96.5 মানে 3.5, তাই তো, হ্যাঁ 3.5% শেয়ার বিক্রি করেছে, হ্যাঁ 2022 সালে নেওয়া আসে, মানে 5% না 3.5%, ঠিক আছে। হুম। আইপিও বলতে কি, ইনিশিয়াল পাবলিক অফারিং, সংক্ষিপ্ত আছে আইপিও। যখন মার্কেটে নতুন শেয়ার আসে, সে নতুন শেয়ারটাকে যে পদ্ধতির সাহায্যে মার্কেটাইজ করা হয়, মার্কেটে বিক্রি করা হয়, তার নাম হচ্ছে আইপিও। আই বলতে ইনিশিয়াল, পি বলতে পাবলিক, ও বলতে অফার। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফার। হুম, দেখে নাও পয়েন্টটা। এইবার দেখো, আমরা যে আইডিবিআই যে ব্যাংকটা পাচ্ছি না, হ্যাঁ, এই আইডিবিআই ব্যাংকটার এই মুহূর্তে মেজর পোর্শনের মালিক কে, এলআইসিআই। আইডিবিআই ব্যাংক তোমার ছিল সরকারি ব্যাংক, ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল, ঠিক আছে। আইডিবিআই ব্যাংকটা আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল। একটা সময় গভর্নমেন্ট কি করলো, বললো আমি এই ব্যাংকটাকে রাখবো না, বিক্রি করে দেবো। হুম। গভর্নমেন্ট ব্যাংক বলতে কি বুঝি, যে সমস্ত ব্যাংকে গভর্নমেন্টের মালিকানা 51% অ্যাবাভ থাকে। তাহলে দেখা যাচ্ছে আইডিবিআই ব্যাংক যখন গভর্নমেন্ট বলছে আমি মানে কি করে রাখবো না, ওই সময় কি এলআইসি আমি কিনে নিচ্ছি, এবং গভর্নমেন্ট যখন বিক্রি করছে, হ্যাঁ, তখন আইডিবিআই গভর্নমেন্টের মালিকানা ছিল 51.1%, মানে মিনিমাম 51% রাখতে হয়, ঠিক আছে। যদি কোনো একটা সেক্টরে গভর্নমেন্ট মালিকানা 51% থাকে, তখন তাকে বলি রাষ্ট্রায়ত্ত সংস্থা, গভর্নমেন্ট সেক্টর। ধরো 52 বা 49 হয়ে গেল, তখন কিন্তু গভর্নমেন্ট সেক্টর বলবো না, মানে সবচেয়ে কম কোনটা, 51%। তো দেখা যাচ্ছে যে এই আইডিবিআই ব্যাংক যখন তোমার হচ্ছে একটা সময়, মানে যখন গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, তখন গভর্নমেন্টের মালিকানা ছিল 51.1%, মেজর পোর্শন গভর্নমেন্টের। হ্যাঁ, তাহলে কেমন ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত, বাংলায় বলছি রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকটা কিন্তু এখন আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এখন মালিক কি, এলআইসিআই। এখন মানে আইডিবিআই ব্যাংক প্রাইভেট ব্যাংক, বুঝতে তো। তার আগে মালিক ছিল সরকার, এখন কিন্তু সরকার মানে এখন হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সংস্থা, এলআইসিআই মালিক। অর্থাৎ এলআইসিআই অলসো হোল্ডস আ 51% স্টেক ইন আইডিবিআই ব্যাংক, মেকিং ইট দ্য অনলি ইন্স্যুরার ইন ইন্ডিয়া টু ওন এ ব্যাংক। মানে ভারতের একমাত্র একটা সংস্থা, ইন্স্যুরেন্স সংস্থা, যার নিজের একটা ব্যাংক আছে, কোনটা, এই এলআইসিআই। হুম, বুঝতে পারলেন। আজ এলআইসিআই গভর্নমেন্টের শেয়ার কত এখন, এলআইসিআই গভর্নমেন্টের শেয়ার 96.5%, মানে এই যে বাকি যে পোর্শন 3.5% শেয়ার বিক্রি করেছেন, এবং সেটাও কিন্তু প্রচুর টাকা, প্রায় 15,000 কোটি টাকার মতো, 3.5%। হুম, বলো। মানে তো গভর্নমেন্ট, আমার এলআইসি তে গভর্নমেন্টের শেয়ার আছে 2022 শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য এট প্রেজেন্ট হচ্ছে 96 আছে গভর্নমেন্টের শেয়ার। হুম মানে এটাকে যে কোনো শেয়ার 51 এর বেশি হলে সেটাকে তাদের ধরা হবে, যেমন গভর্নমেন্টের জিনিস এটাকে ধরা হবে এলআইসিটাকে। হুম 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 এবার আপনি বলছেন যে আইডিবিআই ব্যাংকটা হচ্ছে হুম। গভর্নমেন্টের ছিল, এখন এটা এলআইসির হয়ে গেছে, এলআইসিটাই তো গভর্নমেন্টের। এক বাবার এক বাবার 5টা ছেলে আছে, বুঝলেন। বাবা আছে, বাবার 5টা ছেলে আছে। হুম। বাবার একটা গাড়ি ছিল, বুঝলেন। গাড়িটা বিক্রি করতে যাচ্ছে, তা এক ছেলের ভালো একটা অবস্থা, ধরো 5 নাম্বার ছেলে, বাবা বাবা গাড়িটা আমাকে দাও, এই গাড়ির পয়সা বাবাকে দিয়ে দিল। এখন যদি বলি গাড়িটা তো বাবার ছিল, এখন গাড়িটা কি বাবার আছে, হ্যাঁ, বাবার আছে গাড়িটা, এক ছেলে বাবারই, এক ছেলেরই আছে। 5 নাম্বার ছেলে পেয়ে গেছে, তার মালিক কে, 5 নাম্বার ছেলে। তো তোমাকে যদি বলা হয় যে গাড়িটা এখন কি মানে বাবার গাড়ি, অবশ্যই না, এখন ছেলের গাড়ি। এবার তুমি বলছো বাবা তো ছেলে, তো বাবারই ছেলে, তুমি বলবে কিন্তু বাবার তো একটা ছেলে না, একাধিক ছেলে আছে, তাই আচ্ছা না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমাদের দেশে এখন প্রচুর রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে, ওর মধ্যে একটা ভালো একটা সংস্থা, সে কি বললো গভর্নমেন্টে অন্য একটা সংস্থায় কিনে নিল, কারণ সংস্থাটা গভর্নমেন্ট থাকলো না, হ্যাঁ।
সমস্তটা কার হলো? যে কিনলো তার থাকলো, এরকম ব্যাপারটা। ওই সম্পত্তির বাবার তো গাড়িটা বাবার থাকলো না, কার হলো? যে কিনলো তার হলো, যে ছেলে কিনলো তার হলো, এই ব্যাপারটা। হুম। এই বলছি, আমার শরীরটা একটু অস্বস্তি হচ্ছে, বুঝলে? আমি কন্টিনিউ করছি না আজকে, হ্যাঁ? মানে চোখ আচ্ছা, আচ্ছা, মুখগুলো আচ্ছা। কেমন ইয়ে হচ্ছে, খুব জ্বালা জ্বালা করছে। তোমার ইয়ে করি আচ্ছা, আচ্ছা, কালকে, ঠিক আছে। কাল রাত্রি 8:30টায় করাবো। আচ্ছা, ঠিক আছে স্যার, রেস্ট নিতে হবে। একটু শরীরটা খুব মানে একটু কেমন অস্বস্তি লাগছে, বুঝলে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনুভব, রূপসানা, এইটুকু দেখো, কালকে সিরিয়াল করো, পরের সপ্তাহে করাবো এটাকে। আচ্ছা, আচ্ছা। কালকে তাহলে কি হবে স্যার? কালকে সিএজিকে, আচ্ছা, কালকে কালকে। বিজি করবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না স্যার, কবে সেই পিডিএফটা দেবেন বলছিলেন? গভর্নমেন্ট শেয়ার এলআইসি হচ্ছে 96.5%। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো জানি, মানে ওই জায়গায় আমার কাছে ওভারল্যাপ হচ্ছিল। মানে ঘুরে ফিরে সেই ও গভর্নমেন্টই মালিক হচ্ছে স্যার। না, গভর্নমেন্ট না। ভাবো ওই ছেলেটার মালিক, গাড়িটার মালিক ছেলে, ছেলের বাবা হলো কি, বাবা তারও ছেলে আছে অনেক, হ্যাঁ, তাই সে না? আছে কিন্তু হ্যাঁ। এই একই আমার পেটে হয়, একই বাবার জায়গায় সরকারি বসিয়ে দাও,